হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আকাশ একটু মেঘলা আর কি। তো এখন একটু বৃষ্টি হচ্ছে আর কি, সকাল থেকে ঝিরঝির করে। তো এই যে দেখেন জমির মধ্যে এখন কিন্তু একটু একটু করে পানি বেঁধে গেছে। আর এই যে রাস্তায় দেখেন যে হাডুয়া ঘাটা বলে আমাদের হাঁটার জন্য এই রাস্তাটায়, এটা হতে মাঝে মাঝে এই যে একটু বৃষ্টি পানি মানে মোটামুটি পানি বেঁধে গেছে আর কি। তো গত কয়েকদিনের রোদের কারণে যে অবস্থাটা হয়েছে আর কি, জমি এই যে দেখেন ফেটে ফেটে খান খান হয়ে গেছে। আর বর্তমানে একটু বৃষ্টির কারণে হালকা হালকা বৃষ্টি বেঁধে গেছে। আর যে এখন এখন মানুষ মনে করেন যে সার দিয়েছে, সাদা সাদা যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সার দিয়েছে কিছুক্ষণ আগে, সার এখনও গলেনি। এই যে এগুলো উড়িয়া সার মাটিয়া সব কিছু একসাথে দিয়েছে। তো এই যে ভরা যে ইয়াটা দেখতেছেন, এই যে ইয়াটা, এটা কিন্তু ঘুঘুড়ি পোকা বলে আর কি। সেই পোকাটা এইভাবে কাটছে আর কি। কাটার কারণে দেখবেন অনেক ধান গাছ মারা গেছে। এই যে এইভাবে এইভাবে শুয়ে গেছে, এই যে কয়েকটা গুজি মারা গেছে, এই যে গুজিটা মারা গেছে। তো এখন এই কয়েকদিনের রোদে এই যে দেখেন ঘুঘুড়ি পোকা কী করে রাখছে, মানে একদম একে গর্ত করে ফেলছে জমিটাকে, পুরো জমিটাকে। আর রোদের কারণে কিন্তু ধান গাছের অনেক ক্ষতি হয়েছে, সেটাই সামনে দেখলে আমরা ভালো করে বুঝবো, পিছনে থাকলে বোঝা যাবে না। তো এই যে দেখেন সামনে আমরা চলে এসেছি, এই যে দেখেন এই জায়গাটায় এই যে কিছুক্ষণ আগে সারগুলো দিয়ে গেছে, সারগুলো কিন্তু এখনও গলে নেই, সারগুলো কিছুক্ষণের মধ্যে গলে যাবে। এই যে গলা শুরু হয়ে গেছে আর কি, এগুলো কেবল গলতেছে, আকাশে পানি পড়তেছে ঝিরঝির করে। তো এই যে দেখেন মাটিটা কীভাবে ফেটে গেছে, মানে পুরো মাটিটা ফেটে গেছে আর কি। আর রোদের কারণে যে দেখেন এই গুজিগুলো, এই গুজি আর এই ধানের গুজিটার মধ্যে অনেক পার্থক্য কিন্তু আছে। দেখেন এগুলো কিন্তু রোদের কারণে জমির পানি যখন শুকাই গেছে তখন এই অবস্থা হয়েছে। এই যে দেখেন গুজির মাঝখান দিয়ে মাটি ফেটে গেছে, কী অবস্থা দেখেন, গুজির মাঝখান দিয়ে মানে মাটিটা ফেটে গেছে। আর তো রস এমনি শুকাই যাবে। আর এখানে বেশি খাড়ি দেওয়া, এই গুজিটা একটু আছে। এই যে তার পাশে যে এই গুজিটা 2-3টা খাড়ি দিয়েছে, গুজির অবস্থা খারাপ, মানে রোদের কারণে মনে হচ্ছে যে আর সে তো রসে পায়নি আর কি। তো এই যে এই জায়গাটা দেখেন, এই যে এইখানে 2টা গুজি, এটা ধান হবে কীভাবে। এবার সামনের গুজিটা কিছুদিন পর যে সার দিয়েছে, এই যে দেখেন নিচে কিন্তু এই যে ফোঁটা ফোঁটা সাদা সাদা ফোঁটা ফোঁটা দেখতেছেন, এগুলো কিন্তু সার। এগুলো সার পেলে তো এই গুজিটা আরও মোটা হবে এবং চারদিকে ডালপালা বাড়াই দিবে। আর এই যে পাশে যে গুজিগুলো আছে, এই যে 2টা একটা করে ধানের ইয়া লাগাইছে, এগুলো যাদেরকে দিয়ে ধান লাগানো হয় কি তাদেরকে দিয়ে কাজ মানে ঠিক মতো তারা যদি কাজ না করে তাহলে এই মনটা হয় আর কি। দেখেন কোনটাতে গুজি একটু বেশি দেয়, মানে সব ঠিক আছে, কিন্তু এই যে পাশেই দেখবেন যে গুজি কম আছে, খাঁটি কম আছে, এমন অবস্থা। এই যে দেখেন সামনে এখানে তো গুজি নাই বললেই চলে। এখন এই যে পানি পাওয়াতে এখন সার দিয়েছে যেহেতু, এখন দেখবেন যে নতুন নতুন কুশি বের হবে। এই যে এই গোড়ার দিকে এই যে জায়গাটা পুরোটাই কিন্তু একই অবস্থা হয়ে আছে। এখন সার এখানে একটু বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু সার মানে উনি সমানভাবে দিয়ে গেছে। তো যাই হোক কাজ হবে ইনশাল্লাহ, বৃষ্টি যেহেতু হচ্ছে ঝিরঝির করে, তো এখন কাজ হবে। গুজিগুলি এখন মনে করেন যে নতুন কুশি ছাড়বে, আবার আগের মতো সাবেক গুজি বার হবে ইনশাল্লাহ। তো বিভাগ আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।